হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল পূজা বণিক। আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো দই পটল বানানোর জন্য প্রথমেই আমি একটা মিক্সিতে পরিমাণ মতো কাজু বাদাম নিয়েছি আর 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোর এবার একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি এই পর্যায়ে টক দই দিয়ে দেবো পরিমাণ মতো। আর দই পটল কিন্তু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তো দেখা যাক কিরকম হয়। তো দেখো আমি ভালো করে এটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি, এরকমই লিকুইডি টাইপের হয়েছে ব্যাপারটা। আর পাশাপাশি মা দেখো পটলগুলোকে এরকম হালকা খোসা সহ কেটে ভালো করে ধুয়ে নিয়েছে। এবার কড়াইতে হালকা সাদা তেল দিয়ে আমরা পটলগুলোকে একটু ভেজে নেব, হালকা করে শ্যালো ফ্রাই করব। সাথে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দেবো পরিমাণ মতো লবণ। ওটা একটু ভাজা হোক, আর পাশাপাশি আমি একটা বাটিতে একটু পরিমাণ মতো জল নিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে একটু মিক্স করে নেব। আর এদিকে দেখো আমাদের পটলটা ভাজা হয়ে এসছে। আমি জানি না এটা বেশি ভাজা হয়ে গেল কি না, আর একটু কম ভাজলে হয়তো ভালো হতো। যাই হোক, আমি তো প্রথমবার বানাচ্ছি, তো আমি যেই জলের মধ্যে মশলাটা যে গুলে রেখেছিলাম সেটাই এবার দিয়ে দিলাম। আর এটা এবার খানিকক্ষণ ফুটতে দেবো। খানিকক্ষণ পরে আমি আবারও একটু জল দিয়ে দেব, পরিমাণটা একদমই কমই দেব, এটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো দেখো এটা ফুটছে আর জলটাও হালকা একটু টেনে এসেছে। আমি এই পর্যায়ে দইয়ের পেস্টটা দিয়ে দেব আর ভালো করে এটাকে মিক্স করে নেব। আর আজকের এই রান্নাটা আমি পুরোটাই ইন্ডাকশানে করছি, আর সাথে মায়ের হেল্প তো আছেই। তো দেখো জলটা আমার এখানে অনেকটা টেনে এসছে। এবার আমি হালকা করে একটুখানি চিনি দেব। তোমরা যদি আমার মতো ভাবে করো তাহলে নাও চিনি দিতে পারো, কিন্তু আমি এখানে হালকা করে একটু চিনি দেবো ফর গুড টেস্ট। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি করে লাইক কমেন্ট করো। তো দেখো আমার রান্না কিন্তু অলমোস্ট শেষের দিকে। আমি এই পর্যায়ে একটু হালকা গরম মশলা দেবো। তো এই পর্যায়ে আমার একটুখানি জল দিয়ে আর একটু টানিয়ে নেওয়া উচিত বলে মনে হয়েছিল, তো তাই জন্য আমি একটুখানি অল্প সামান্য জল দিয়ে একটু টানিয়ে নিয়েছিলাম। তোমরা যদি আমার প্রসেসে রান্না করো তাহলে তোমরা সেমভাবে হালকা করে একটু জল দিয়ে একটু টানিয়ে নিতেই পারো। আর আমি যেহেতু দই পটলটা মাখা মাখা করবো, ওই জন্য আমি সবটা জলই টানিয়ে নিয়েছি। আর এখানে এই দেখো আমাদের ফাইনালি দই পটল একদম রেডি হয়ে গেছে। আমি জানি না কেন পটলগুলো বোঝা যাচ্ছে না, হয়তো একটু বেশি গলে গেছে, কিন্তু ট্রাস্ট মি এটা খেতে অসাধারণ হয়েছিল। তো তোমাদের আমার এই রান্নার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর আজকের জন্য বাই।